সুপ্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছে একজন মডেল নায়িকা সুজানা মুনি। আমি শুরু থেকেই দেখছি যে আপনি অনেক নীরবতা পালন করছেন, এই পরিবেশ তো সবই দেখতেছেন। আসলে আমি আপনার কাছে না, নীরবতা সবই না। দেখতেছেন কেন? দেখছেন আপনি সেই ঝগড়ার মধ্যেও তাকে আপনি তো বলতে আছেন পারেন না। এখানে প্রেজেন্ট, ও দেখতেছে, ওর তো চোখ দিয়ে ও সব দেখতেছে। আমরা ঝগড়া করছি। যে সুপ্রিয় দর্শক অসংখ্য বলা দরকার নেই যে আমি এখন চলে যাব সুজানার কাছে। সবই তো দেখছেন। আমি এখন চলে যাব সুজানার কাছে, সুজানা তখন লোক দেবে আপনার দিকে, সবই তো দেখছেন। আপনার শক্তিশালী অপিনিয়নটা বলেন। জয় রোল 3 2 1 0 অ্যাকশন। আমি এখন চলে যাব সুজানা মুনির কাছে, যে আপনি আপনার শক্তিশালী ওপিনিয়নটা আসলে মূলত কি? আসলে আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে খুব সাপোর্ট করি। আমার অনেক ভালো লাগে। আর মেসি বারবার যখন খুব জিতে গেছে সামনে দেওয়া লাগতো একটু তখন অনেক ভালো সাউন্ড লাগছে। স্লো আসতেছে। আর সর্বোপরি আমি যেটা বলবো, আমি আসলে এই পক্ষ বিপক্ষ এই যে ঝামেলাটা হচ্ছে, এটা আসলে আমার কাছেও ভালো লাগছে না। তারপরও আমরা আর্জেন্টিনা, আমরা আসলে একটু উপরেই থাকতে চেষ্টা করব এবং আমাদের দল একটু উপরেই থাকুক। আমি জীবন চৌধুরীর কাছে যেতে চাই যে আসলে সুজানা মুনি যে কথাগুলো বললেন, আপনার শক্তিশালী ওপিনিয়ন আসলে মূলত কি? আচ্ছা, সুজানা মনি যেটা বলেছে, থ্যাংক ইউ। আমার অপিনিয়ন হচ্ছে যে দেখুন, আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন, দুটোই কিন্তু জনপ্রিয় দল এবং আপনি কাউকে ফেলে দিতে পারবেন না। সেই প্রেক্ষাপট নিয়ে আমি বলবো যে আমরা কারো বিপক্ষে নয়, তবে খেলার মাঠে, রাজনীতির মাঠে অবশ্যই পক্ষপাতিত্ব থাকতে হয়। একদল বিজয়ী হবে, একদল তার যোগ্যতা প্রমাণ করে বিজয়ী হবে, আর একদল হেরে যাবে। তো যে দল যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপ ছিনিয়ে নেবে, সারা বিশ্ব তাকে স্যালুট জানাবে। তো সেখান থেকে আমি বলবো যে আমরা দুই পক্ষ নিয়েছি আজকে, যে আমি ব্রাজিল নিয়ে ব্রাজিলকে ভালোবেসে আমি সাপোর্ট করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি ফাতেমা বেনজির আপুর কাছে যেতে চাই যে আসলে মূলত বিগত অনেক 2002 থেকে দেখা গেছে অনেকবারই আর্জেন্টিনা কাপ নিতে চেয়েছে পারে নাই। তো গতবার 2022 সালে যে কাপ নিয়েছে আর্জেন্টিনা, এটা কাতার বিশ্বকাপে নিয়েছে। এখন আপনি কি মনে করেন যে এই 2026 সালেও আপনার এই আর্জেন্টিনা কাপ নিবে? আপনার কি মনে হয়? আমি জীবন চৌধুরীর কথা থেকে এক নিয়েছি, যেটা সত্যি কথা। আমরা আর্জেন্টিনা আমি সাপোর্ট করি কি জন্য, তার গেঞ্জিটা, তার কালারটা থেকে আমি আসলে ছোটবেলা থেকে এই জন্য। আপনার কি বিশ্বাস যে আপনি এই কালার থেকেই কাপ পেয়ে যাবেন, এমন কি মনে হয়? না, আমি কালার দেখে কাপ নিব না, আমরা খেলা দিয়ে কাপ নিব। আমরা আশাবাদী, সবাই আমরা আশাবাদী। মানে আমি বুঝতে পারি যে আপনি কাপ পাচ্ছেন না। আগে জিতে গেছি এবং আবার জিতে যাব। সুপ্রিয় দর্শক, আজকে না, তবে ক্রোয়েশিয়ার সাথে আমার কাছে মনে হয় আপনি যে কালার দেখে আপনি নিচ্ছেন, এটা আমিও মানি। কারণ কি, এটা তো সালোয়ার কারণ কামিজ ভালো কালার। লাগা থেকে না, ভালোবাসা না, এটা আসে। তো সালোয়ার কামিজ কালার, এটা না আপনার না পছন্দ না, হবে। এটা তো উজ্জ্বল আমি আমিষের কাছে যাব। ভালোবাসা কালার, ভালো লাগার আমি সাহেবের কাছে যেতে চাই। ঠিকই, কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে। ম্যাডাম, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি সাহেবের কাছে যেতে চাই। জিতে যাবে এটাই। আমি সাহেবের কাছে যেতে চাই। আমি এবারও জিতবো আমরা। দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমাদের সময় কিন্তু খুবই স্বল্প, সর্বোচ্চ 2 মিনিট আমাদের শেষ হয়ে যাবে। ইয়ামিন সাহেবের কাছে আমি যেতে চাই যে আসলে বিগত দেখেছি যে 4-5 বার, প্রায় 2000 সাল থেকেই আপনার ব্রাজিল কাপ নিচ্ছে করে কোয়ার্টার ফাইনাল থেকেই তারা বাদ পড়ে যায়। তো আপনার কি মনে হয় যে এবারও কোয়ার্টার ফাইনাল থেকে আপনারা বাদ পড়তে যাচ্ছেন? না, আমি একটা জিনিস আশা করি যে ব্রাজিলের যে অর্জনটা রয়েছে, মানে কোয়ার্টার কাপ থেকে বাদ পড়ে যাওয়া, না না, এই অর্জনের কথা এই বলছেন? অর্জনটা না, অর্জনটা হচ্ছে তাদের কাপের সংখ্যা দেখেন, তারা কয়টা বিশ্বকাপ নিয়েছে। অবশ্যই এটা আর্জেন্টিনা নিতেই পারে। ডাবল। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আশাবাদী যে আমরা এবার অবশ্যই কাপ নিব। তবে আমরা যে বিগত দিনে কোয়ার্টার ফাইনাল থেকে যদি বাদ না পড়তাম, তাহলে তো আপনার চান্স হইতো না। তো এটাও একটা বিষয়। আমি বিশেষ করে আমাদের কণ্ঠশিল্পী সিমি ম্যাডাম রয়েছেন, তার কাছে যেতে চাই যে বিগত ব্রাজিল 5টা কাপ নিয়েছে, গুড। তারপরে তাদের নিজেদের মাঠে 7টা গোল খেয়েছে, যেটা 7 আপ খাতো, এটা দর্শক সবাই জানে। তো আসলে এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে সেটা তো প্রমাণ দর্শকের সামনে দেখিয়ে দিয়েছে যে তারা যে কত বাজে খেলে, যেটা সত্যি কথা, কত বাজে খেলে। না, আমি একটু সময় নিব। একটু ভাই বলেছেন যে ওনারা হেরে যাচ্ছেন, আমাদেরকে জিতে যাবেন, এটাই স্বাভাবিক। আমরা আকাশী নক্ষত্র তারা সবাই হতে পারে না। খেলার মাঠে ম্যাডাম, আমাকে একটু সময় দেন। আমরা সুযোগ হচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ। আমি সর্বশেষ যেতে যাচ্ছি প্রফেসর ফরহাদের কাছে, যে এই যে 7 আপ খ্যাত যে ট্রলিংটা হয়, আসলে সিমি ম্যাডাম অনেক হাসছেন এই বিষয়টা নিয়ে। ওই যে ট্রল যে করে, আসলে এই 7 আপ সম্পর্কে যদি একটু আপডেট আমাকে দিতেন বলে আমি 7 আপের আপডেট আপনাকে দিচ্ছি। দ্যাট টু ফিনিশ ফার্স্ট। পানির বদলে 7 আপ খান। এবার হারার জন্য প্রস্তুত বসে থাকেন। 7 up is the secret of my
এনার্জি রাইট আপনাকে উনি খেলার মাঠে Listen to my- খেলার মাঠে এনার্জি আপনাকে কি এখানে আপনাকে কি আমাকে শেষ করতে দাও। আমরা দেখেছি কি আপনারা 7 আপের এক করার জন্য আপনাকে আমি যে কথাটা বলছি তর্কের মধ্যে না আসে আপনি কথায় আসেন হ্যাঁ জি আপনি বলছেন হ্যাঁ। 7 আপের কথা বলতেছেন 7 আপের মধ্যে কিন্তু এখানে কথা আছে আপনারা কথায় কথায় কিন্তু পানি খাচ্ছেন কথায় কথায় পানি খাচ্ছেন কেন গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই এনার্জি এখন আমাদের এনার্জি কি প্রিয় দিয়েছে দর্শক, হ্যাঁ? সুপ্রিয় ও, দর্শক, আপনারা খেলার মাঠে ভুল পানি। দিতে পারেন না বলে আপনারা আপনারা এখানে শুনেন H2O পানি পানির অপর নাম জীবন কিন্তু এখানে রয়ে আছে পানির অপর নাম জীবন কিন্তু রয়ে আছে প্রফেসর ফরহাদ, আমি আপনার কথায় একমত। হ্যাঁ। একমত আমি। আমাদের সময় যেহেতু শেষ, টিভি পর্দায় আমাদের সময় খুবই শেষ। আমরা লাস্ট যেহেতু জীবন চৌধুরীর কথা উঠেছে, আমরা জীবন চৌধুরী থেকেই আমাদের আজকে সময় হয়তো শেষ হয়ে যাবে। জীবন চৌধুরীর কাছে জানতে চাই যে কোয়ার্টার ফাইনাল থেকে তো বারবারই বিগত দেখা গিয়েছে যে ব্রাজিল পড়ে গিয়েছে বা হেরে গিয়েছে, তো এবারও কি আপনাদের আশা কোয়ার্টার ফাইনাল থেকেই চলে যাবেন নাকি কাপ ঘরে ওঠাবেন? দেখুন প্রত্যেকে স্বপ্ন দেখে যে আমি বিজয় ছিনিয়ে নেব। হুম তো আমার দলও তার জন্য প্রস্তুত এবং আপনি যদি মনে করেন যে সারা জীবনই একটি দল দুর্বল পজিশনে থাকে তা কিন্তু নয়। 6বার বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে আমার ব্রাজিল, যেখানে আপনার আর্জেন্টিনা কিন্তু মাত্র 3বার বিজয়ী হয়েছে। আপনার আর্জেন্টিনার জনপ্রিয়তা অনেক আছে, সেটা আমি অস্বীকার করছি নয়। তার মানে আপনিও কিন্তু আমাকে অস্বীকার করতে পারেন না যে আমার ব্রাজিল একটি শক্তিশালী দল নয়। তবে আমি আবারও বলছি, জীবন চৌধুরী আমি শেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটি কথা বলবো, আপনাদের উদ্দেশ্য বলবো এবং আজকে ফ্যামিলি টিভির পর্দায় যে সকল দর্শক রয়েছে তাদের উদ্দেশ্য বলছি যে যে দল ভালো খেলবে, যোগ্যতা প্রমাণ করবে, তারাই বিশ্বকাপ ছিনিয়ে নেবে। আমি কোন দল করলাম, আপনি কোন দল করলেন সেটা বিষয় না। তার মানে আপনার বিষয় আশা হচ্ছে হতো যে যে যোগ্যতা প্রমাণ করবে তাকে আমরা ছেড়ে দেব। তাহলে Yes. তাহলে কিন্তু আপনারা স্বীকার করেছেন আপনারা স্বীকার করেছেন যে খেলা দেখিয়ে তারা বিশ্বকাপ নিয়েছে জনপ্রিয়তার আমি আপনাদের সকলের উদ্দেশ্যে, আমাদের সময় শেষ, সকলের উদ্দেশ্যে বলবো জীবন চৌধুরী যে কথা বলেছে দর্শক আমার অনেক ভালো লেগেছে এবং আমাদের সবারই ভালো লাগছে এবং বিশেষ করে আমাদের ফ্যামিলি টিভি পর্দায় যারা আছেন সকল দর্শকেরও অবশ্যই ভালো লেগেছে যে আসলে দল মত নির্বিশেষ আমরা বাংলাদেশ থেকে সকল দলকেই ভালোবাসার জায়গা থেকে দেখি যে 48টা দল বিশ্বকাপে এখন পর্যন্ত খেলছেন। কিছু বাদ পড়েছেন, সামনে কিছু বাদ পড়বেন, এর মাঝেই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল থেকে এভাবে আগাবেন। সব শেষে আমি আপনাদেরকে বলবো যে জীবন চৌধুরী যে কথা বলেছেন এই অনুযায়ী যে যার যোগ্যতা থেকে সর্বোচ্চ সুন্দর খেলে কাপ নিবে এই 2026 বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এই বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি, আমাদের হাতে সময় শেষ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে। এবার এই ক্লোজ শটটা নিন, এখানে কিছু তথ্য আছে, এই তথ্যটা দিয়ে শেষ করবো। ক্লোজ শট নেবেন একদম।